হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যেদিন মৃত্যুবরণ করবেন সেদিন সকালবেলা তার কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এবং তার ফুফু সাফিয়া রাদিয়াল্লাহু আনহাকে ডেকে পাঠান এবং তারা যখন এসে হাজির হন তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলে, তোমরা যতটুকু নেক আমল অর্জন করা সম্ভব ততটুকু আমল করো এবং অর্জন করো, কেননা হতে পারে কাল কিয়ামতের দিন বিচারের দিন আমি তোমাদের কোনো কাজে আসব না। সুতরাং এই জীবনটাকে তোমরা হেলাফেলায় নষ্ট করো না। চিন্তা করে দেখুন কথাটা কতটা ভয়ানক। আমরা চিন্তা করি এই যুগে এসে আমাদেরকে পার করে নিবে এমুক বাবা তমুক পীর তমুক মুর্শিদ, অথচ যাকে অনুমতি দেওয়া হবে হাসরের দিন সাফায়াত করার জন্য, তিনি যদি তার মুখে এই কথা বলেন তার কন্যা সম্বন্ধে, আর তার কন্যাটি কিন্তু যে সেই কন্যা নন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেহেশতের মহিলাদের সন্তানী হবেন এবং তিনি জীবিত অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। অথচ আমাদের মতো গুনাহগারের অবস্থা সেদিন কতটা ভয়াবহ হবে সেটা এখান থেকেই সামান্যতম কল্পনা করলেই বোঝা যায়। অন্যদিকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যদি আমাদেরকে এই শিক্ষা দিয়ে থাকেন তাহলে আমাদেরকে খুব গভীরভাবে এই কথাটি মনে লালন করে তারপরে ইসলামের পথে জীবন গড়তে হবে। কেননা হতে পারে আমাদের সেই বিচারের দিন, সেই ভয়াবহ দিন, সেই শেষ পরিণতির দিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যদি আমাদের পাশে এসে না দাঁড়াতে পারেন তাহলে আমাদের অবস্থা কতটা করুণ হবে। আমরা অবশ্যই সেই সাফায়াতের আশায় থাকব এবং আমরা আমাদের জীবনটাকে ইসলামের পথে গড়ে তুলব। আজকে আমার ভিডিওখানে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে যেতে বলবেন না। যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। আমাদের সকল কন্টেন্ট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে নেক্সট টাইম। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।